হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু আলোচনা করব যে এই যে হাতে এক মাস মতো টাইম রয়েছে, এই এক মাসে তোমরা কিভাবে পড়বে। এক মাস এই কারণেই বলছি, এই যে এক্সট্রা 10-5 দিন পাবে, এটাকে ধরার মধ্যে পড়ে না, কারণ এই টাইমটা রিভিশন দিতেই কেটে যায়। তো আমি এখানে লিখেছি হাউ টু স্কোর 320+। অনেকে হয়তো বলবে যে 320+, ম্যাম এটা কি স্কোর লিখে দিল, হ্যাঁ এত স্কোর ওঠে নাকি? দেখো, এত স্কোর ওঠে নাকি সেটা পরের প্রশ্ন। তুমি যদি লক্ষ্য বড় রাখো, তুমি কিছুটা হলেও অ্যাচিভ করতে পারবে। কিন্তু তুমি যদি লক্ষ্যই রাখো আমি 250 তুলবো, সেখানে তোমার সেটা নেমে 220-তে চলে আসবে। তুমি যদি লক্ষ্য রাখো আমি 300+ তুলবো, তাহলে সেটা তোমার 270-80 এরকম জায়গায় পৌঁছাবে, কারণ লক্ষ্য বড় রাখতে হবে। এটা আমার কথা নয়, অনেক বড় বড় বিশিষ্ট ব্যক্তিরাই এই কথা বলেছে যে লক্ষ্য বড় রাখতে হবে, ঠিক আছে? তো তাহলে সেখানে অ্যাচিভ করার একটা জায়গা পাওয়া যাবে। তো কিভাবে, কোন স্ট্র্যাটেজিতে তোমরা পড়বে, কিভাবে পড়লে ফুল সিলেবাসের যা যা আছে, কারণ সবই ম্যাক্সিমামই কারেন্ট অ্যাফেয়ার্স এর জিনিস, তো কিভাবে কভার করতে পারবে সমস্ত ডিটেলস আজকে আলোচনা করবো। ডেইলি রুটিনও একটা বলে দেবো যে তোমরা কোন রুটিন, আমি একটা স্যাম্পল রুটিন দেবো, নিজেদের মতো রুটিন তোমরা অবশ্যই সাজাতে পারো, কিভাবে রুটিন সাজালে তোমরা তোমাদের পড়াটা শেষ করতে পারবে। তো দেখো, আমি এখানে দিয়েছি খাতা পেন, মানে এই যে এক মাস খাতা পেন তোমার থেকে দূরে রাখা যাবে না, কারণ খাতা পেন যদি কেউ না ইউজ করো তার পক্ষে কিন্তু সময়ের মধ্যে লিখে কমপ্লিট করা পসিবল না। তো তোমাকে কিন্তু খাতা পেন সবসময় কাছে রাখতে হবে, যাই পড়বে তাই লিখতে হবে, ঠিক আছে? তো দেখো কি কি প্রথমে লিখতে হবে। ডেলি ডেলি 5 জিএস টপিক রাইটিং, দেখে অথবা না দেখে, তুমি দেখে লেখো না দেখে লেখো, কিন্তু 5টা জিএস টপিক লিখতে হবে। এবার কি তুমি সকাল দিয়ে বসে 5টা জিএস টপিক লিখবে না? একদমই না। সেটাও কিন্তু ভাগ ভাগ করে একটা রুটিন সেট করতে হবে। ডেলি কিভাবে তুমি সমস্তটা কভার করবে সেটার একটা রুটিন আমি করে দিয়েছি, তোমরা চাইলে সেটা ফলো করতে পারো, ঠিক আছে? আমি বলছি পরে। ইংলিশ রিপোর্ট লেখা রোজ 2টো করে, ঠিক আছে? একটি দেখে, একটি না দেখে, একটি ভালো করে দেখে অ্যানালিসিস করে। ধরো তুমি একটা ভালো করে দেখে অ্যানালিসিস করে পড়লে, পরের দিন সেটা না দেখে লেখো। আর একটা কি, নতুন করে একটা অ্যানালিসিস করে পড়ো। অ্যানালিসিস করে পড়া মানে কি, আন্ডারলাইন করে পড়ো, ঠিক আছে? যে পিডিএফ গুলো পাবে সেগুলো প্রিন্ট আউট করে নিয়ে আন্ডারলাইন করো, ওয়ার্ডের মানেগুলো লিখে নাও, সেন্টেন্সটা কিভাবে কনস্ট্রাকশন আছে ভালো করে বুঝে 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 পড়ো। নেক্সট দেখো, বেঙ্গলি রিপোর্ট লেখা 2টো, একটি না দেখে, একটা না দেখে লিখবে, আর একটা ভালো করে অ্যানালিসিস করে দেখে দেখে লিখবে। আমি এগুলো লেখার কথা বলছি, আমি পড়ার কথা কিন্তু এখনো বলিনি, ঠিক আছে? কি কি লিখতে হবে। ট্রান্সলেশন 2 থেকে 5টা, তোমার ক্যাপাসিটি অনুযায়ী ইংলিশ এবং বাংলা, মানে বঙ্গানুবাদ আর ট্রান্সলেশন 2 থেকে 5টা সারাদিনে তোমাকে লিখতে হবে। প্রেসিও 2 থেকে 5টা কিন্তু লিখতে হবে, ইংলিশ আর বেঙ্গলি দুটোর ক্ষেত্রেই, মানে সারাংশ আর প্রেসি। আচ্ছা, নেক্সট এবার দেখো, ম্যাথ ডেলি 30টা করে ম্যাথ চ্যাপ্টার ওয়াইজ। মানে ধরো তুমি আজকে প্রফিট লস থেকে 30টা অঙ্ক করলে, পরের দিন টাইম এন্ড ডিস্টেন্স থেকে 30টা অঙ্ক করলে, এরকম ভাবে। এবার কি সকাল দিয়ে বসে 30টা করবে না, এটাও কিন্তু সেভাবে নয়। এটাও কিন্তু আমরা এমন ভাবে রুটিনটা সেট করবো যেন পড়তে গিয়ে বোরিং না লাগে, পড়ার মধ্যে ভ্যারাইটি থাকবে, কিন্তু পড়াগুলো সব কভার হবে, ঠিক আছে? চলো প্রথমে এখানে দেখে নাও, পিএসসি মিসেলেনিয়াস জিএস এ তোমরা কি কি পাচ্ছ। জিএস এ কিন্তু বাংলা এবং ইংরাজি উভয় ভাষাতেই তোমরা কিন্তু নোটটা পাবে। এখনো পর্যন্ত 64টা একদম কারেন্ট টপিকস এর নোট কিন্তু কভার করা হয়েছে, এবং আরো পাবে তোমরা। যতদিন না মেইনস হচ্ছে ততদিন তোমরা পাবে, তোমাদের লেখা প্র্যাকটিস করানো হবে সমস্ত কিছু। আজকেই যেমন আমি 10টা টপিক লিখতে দিয়েছি, ঠিক আছে? কালকে বিকেল পর্যন্ত টাইম দেওয়া রয়েছে স্টুডেন্টসদেরকে, যে 10টা টপিক তারা লিখবে, লিখে সাবমিট করবে, ঠিক আছে? তো এরকম ভাবেই কিন্তু হোমওয়ার্ক প্র্যাকটিস করানোর মধ্যে কিন্তু রাখা হবে। সাথে কি পাচ্ছ, অ্যাব্রিভিয়েশন, সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম, স্টেট গভর্নমেন্ট স্কিম। যদি ক্লাসে জয়েন করতে চাও এই নাম্বারটা যোগাযোগ করো 7384504759। আর কালকে যে ভিডিওটা আমি টপ 15 টপিক বলেছিলাম, সেই 15টা টপিকের নোটসও কিন্তু কিছুটা আমাদের কমপ্লিট করা হয়ে গেছে, কিছুটা তোমাদের দিয়ে দেওয়া হবে। তো এখানে দেখো, অপারেশন সিঁদুরের আমি বাংলা একটা নোটের স্ক্রিনশট এখানে দিয়েছি। ঠিক এরকম ফরম্যাটে কিন্তু তোমরা নোট পাও, তোমরা চাইলে একটা স্যাম্পল নোট নিয়েও দেখতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করে। তো যারা যারা ডেসক্রিপটিভ জিএস এর নোটস নিতে চাইছো, তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করো। বাংলা ইংলিশ অ্যাভেলেবেল কিভাবে পাবে আমি বলে দিচ্ছি পরে। আচ্ছা, এবারে দেখো তোমাদের সিলেবাসে কি রয়েছে। মেইনস এর সিলেবাসে টোটাল মার্কস 450, পেপার 1 to 3 ইংলিশ, বেঙ্গলি, জেনারেল স্টাডিজ এন্ড ম্যাথ, তাই তো? প্রত্যেকেই জানো, আমি একবার স্পিডে গো থ্রু করে দিচ্ছি। শুধু ইংলিশে কি কি রয়েছে দেখো, এগুলো ধীরে ধীরে বলে বলে আমি ভিডিওটাকে লেন্দি করার কোনো প্রয়োজন মনে করি না। তো ট্রান্সলেশনে দেখো 20 টোটাল 40 নাম্বার, একদম ভালো জায়গা।
প্রেসিতে 40, রিপোর্টে 40, গ্রামারে 5 দুগুণে 10, 10 করে টোটাল 30 নাম্বার। গ্রামারের কিন্তু প্র্যাকটিস সেট অলরেডি আমাদের ইউটিউবে ফ্রিতে কিন্তু প্রোভাইড করা হচ্ছে, স্যার তোমাদের ক্লাস নিচ্ছেন। 25টা প্র্যাকটিস সেট অলরেডি দেওয়া হয়ে গেছে, আরো দেওয়া হবে। যারা দেখোনি তোমরা ডেসক্রিপটিভ ইংলিশ বলে যে প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্টে গিয়ে কিন্তু দেখতে পারো এই গ্রামারের এই যে 30 মার্কস, এই 30 মার্কসের কিন্তু প্র্যাকটিস সেট রয়েছে, ঠিক আছে, একদম ফ্রি। ওটা তোমরা প্রত্যেকে ওটা কিন্তু প্র্যাকটিস করতে পারবে। সেম ভাবে বাংলাতেও রয়েছে প্র্যাকটিস সেট। বাংলায় দেখো বঙ্গানুবাদ 20, 20, 40, সারাংশ, প্রতিবেদন, অশুদ্ধি সংশোধন, এক কথায় প্রকাশ, প্রবাদ প্রবচন, এই যে 30 আর গ্রামারের 30, 30, 30, 60 নাম্বার কিন্তু এখান থেকে একদম চাক্কা 60 নাম্বার নিতে হবে। এখানে কোনো রকম ভাবে যেন তোমার নাম্বার কাটতে না পারে, একদম 60-এ 60 পেতে হবে। এখানে হতে পারে এবার 1-2 নাম্বার কাটালে, বাট টার্গেট আমাকে রাখতে হবে আমি 60-এ 60 পাবো, ঠিক আছে। আচ্ছা, জিএস এ দেখো একটা কোশ্চেন 20 মার্কস থাকে, এটা তোমাদের লিখতেই হবে, আর বাকি 3টের মধ্যে 2টো অপশন পাও তোমরা, আর 15 মার্কস করে থাকে। সাথে অ্যাব্রিভিয়েশন, স্কিমস, শর্ট কোশ্চেন, এটারও কিন্তু এই যে লাস্টের যে পার্টটা দেখছো আর কি, অ্যাব্রিভিয়েশন, স্কিম আর শর্ট কোশ্চেন 50 মার্কস, যেটা এই 50 মার্কসের প্র্যাকটিস সেট কিন্তু অলরেডি ইউটিউবে রয়েছে। মিসেলেনিয়াস জিএস বলে যে প্লেলিস্ট, সেই প্লেলিস্টে যাও, ঠিক আছে, সেই প্লেলিস্টে গেলে কিন্তু এটার প্র্যাকটিস সেট তোমরা দেখতে পাবে একদম ফ্রিতে, কিন্তু ইউটিউবে এই প্র্যাকটিস সেট গুলো প্রোভাইড করা হচ্ছে। আচ্ছা, এবার রয়েছে ম্যাথ। ম্যাথে 10টা কোশ্চেন থাকবে, এক একটা 5 নম্বর করে, টোটাল 50 মার্কস হলো ম্যাথ থেকে। এখান থেকেও কিন্তু একদম ছাক্কা নম্বর তোলা যায়। আচ্ছা, 2019 সালে কাট অফটা কেমন গেছিল দেখো। জেনারেল ছিল 248, ওবিসি এ 248, ওবিসি বি 248, এসসি 245, এসটি 207, ঠিক আছে। তো এবছর যে কতটা হাই কাট অফ গেছে সেটা তোমরাও জানো, আমিও জানি, প্রত্যেকে জানে যে প্রচন্ড হাই কাট অফ গেছে। যে 140 বা 42 পেয়েছে, যে 143 পেয়েছে, সে কি খারাপ স্টুডেন্ট? না, সে খারাপ স্টুডেন্ট নয়, সেও ভালো স্টুডেন্ট। কারণ 140-42 পাওয়া মুখের কথা নয়, কিন্তু কি ওই যে 2-3 নাম্বারের জন্য হলো না, কারোর 1 নাম্বারের জন্য হয়নি, কারোর পয়েন্টের জন্য হয়নি, ঠিক আছে। তো যারা মনে করো 135-40 পেয়েছে, তারাও তোমরা ভালো স্টুডেন্ট। হয়তো সামান্য কিছু নাম্বারের জন্য কাট অফ হাই যাওয়ার জন্য তোমাদের হয়নি, তোমাদের জন্য বেটার কোনো অপশন রয়েছে, ঠিক আছে। তোমাদের জন্য মিসেলেনিয়াস নয়, তোমাদের জন্য আরো বড় পোস্টের কোনো অপশন রয়েছে। তো সেই মতো নিজেদেরকে প্রস্তুত করো, বা নেক্সট যে মিসেলেনিয়াস আসছে সেটার জন্য প্রস্তুতি নাও, যেন 160-70 হয়ে যায়, তুমি একদম কনফিডেন্ট থাকো যে আমার নাম আসবেই আসবে, আমাকে রেজাল্টের জন্য ওয়েট করতে হবে না, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো স্যাম্পল একটা ডেইলি রুটিন আমি করেছি, কিভাবে তোমরা রুটিনটা সেট করতে পারো। যারা ধরো ওয়ার্কিং রয়েছে, এতটা সময় দিতে পারবে না, তোমরা এটাকে 2টো স্লটে ভাগ করে নেবে 2 দিনের মধ্যে। আর যারা টাইম দিতে পারছো, একদম ফুল টাইম মেইনস এর জন্য দিচ্ছ, তারা সারাটা দিন সবকিছু বন্ধ করে দিয়ে এটাতে কিন্তু ফোকাসড থাকো। দেখো, প্রথমে রেখেছি সকালে ঘুম থেকে উঠে একদম ফ্রেশ মাইন্ড থাকে আমাদের, ফ্রেশ মাইন্ডে কি পড়বে? জিএস পড়বে। ডেসক্রিপটিভ জিএস এর 5টা টপিক পড়ো, খুব ভালো করে 5টা টপিক তুমি রিডিং দাও, একদম সুন্দর করে বুঝে 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 বুঝে, যে জায়গাটা মনে হচ্ছে একটু লিখতে হবে ওটা লিখে নিয়ে পড়ো 5টা টপিক রিডিং, আর 2টো টপিক লিখে ফেলো, ঠিক আছে। এটা হলো সকালবেলা ঘুম থেকে উঠেই করো, কারণ জিএস এ অনেক ইনফরমেশন মনে রাখতে হয়। আর আমাদের এখান থেকে তোমরা যে নোটসটা পাবে, সেই নোটসটা এতটাই ইনফরমেটিভ থাকে যে কোনো স্টুডেন্টের সঙ্গে, একটা স্টুডেন্টের সঙ্গে একটা স্টুডেন্টের লেখা কমন হবে না। আমি যদি 2-3টে ইনফরমেশনই দিতাম, তাহলে কি হতো, সবাই ওই 2-3টে লিখতো, যে কজন ক্লাস করছে। তাহলে কি যে সবাই 2-3টে যখন লিখতো তখন সবার লেখা কমন হতো। কিন্তু এখানে এতটাই ইনফরমেশন দেওয়া থাকে, এটাতে কিন্তু প্রত্যেকের একটা ভ্যারাইটি আসবে লেখার মধ্যে। বা তোমাদের মনে হবে না যে ম্যাম 2-3টে দিয়েছে, আমাকে তাহলে আবার একটা ইকোনমিক টাইমস খুলে বসতে হবে অমুক ডেটের, ওখান থেকে আবার কিছু ইনফরমেশন অ্যাড করতে হবে। সেই সুযোগটাও আমি রাখিনি। কোনো কিছু খুলে বসতে হবে না, তৈরি জিনিস পাবে, খাবে, পরীক্ষা দিতে চলে যাবে, ঠিক আছে। তো এটা গেল জিএস। নেক্সট দেখো, একটু ব্রেক নেবে। ব্রেক নেওয়া মানে কি? ঘোরাফেরা, ফোন দেখা না। ব্রেক মানে তোমার পড়ার টাইমের ব্রেক কি করবে? 20 থেকে 25টা ইংলিশ গ্রামার রিভিশন করো। ধরো ইডিয়াম ফ্রেজ পড়ে ফেললে, তারপর তোমাদের গ্রামার কিছু প্র্যাকটিস করে ফেললে, মানে কি এই যে একটা ডেসক্রিপটিভ জিএস একটা জিনিস, হিউজ জিনিস পড়েছো, তারপরে যখনই তুমি ইংলিশ গ্রামারটা আসবে, কি হলো, একটা ভ্যারাইটি আসলো পড়ার মধ্যে, হ্যাঁ একটু চেঞ্জ, কারণ গ্রামারটা ছোট ছোট জিনিস করতে ভালো লাগবে। নেক্সট কি করবে? ইংলিশ রিপোর্ট রাইটিং করবে, লিখবে, ঠিক আছে। ধরো একটা ইংলিশ রিপোর্ট লিখলে, একটাই লিখলে, বাকি 2টো ভালো করে পড়ে নেবে, ঠিক আছে। নেক্সট ম্যাথ করে নাও 10টা ম্যাথ করতে এমন কিছু বেশি টাইম লাগবে না। ইংলিশটা করার পরে কি করলে, 10টা ম্যাথ করে নিলে। এবার কি চেঞ্জ হলো, এবার ওই যে একঘেয়ে পড়ামিতে যে একটা ঘুম পেয়ে যাওয়ার ব্যাপার, সেটা কিন্তু তোমার আর আসবে না, ঠিক আছে। তো ম্যাথটা করে কি হবে, তুমি ম্যাথটা করে একটু ওয়েট করলে যে ম্যাথটা করলাম, এবার একটু ফ্রেশ লাগলো। নেক্সট দেখো,
নেক্সট রয়েছে আবার ব্রেক নেবে ম্যাথের পরে বঙ্গানুবাদ করে নিলে 3 থেকে 5টি। বঙ্গানুবাদ করতেও এমন কিছু কষ্ট হওয়ার কথা নয়, বঙ্গানুবাদটা 3 থেকে 5টা বঙ্গানুবাদ তোমার যতটুকু ভালো লাগে তুমি করে নিলে। তারপরে দুটো বাংলা প্রতিবেদন লিখে নিলে, 5টা পড়বে, দুটো লিখবে, যেহেতু বাংলা জিনিস তাই আমি দুটো লেখার দিয়েছি, ঠিক আছে, আর 5টা পড়ে নেবে। ইংলিশ ট্রান্সলেশন 3টে লেখা 5টা পড়া, 3টে ধরো লিখে প্র্যাকটিস করলে দেখো কত ভ্যারাইটি রয়েছে, তোমার যেন বোরিং না লাগে পড়াটা, ঠিক আছে, 5টা আবার পড়ে নিলে। ম্যাথ আবার 10টা করে নিলে, এই যে আমি বললাম না প্রথমে 30টা ম্যাথ করবে, 30টা ম্যাথকে একটা না বসে না, এ দেখো 10টা গ্যাপে, মানে কি তোমার পড়তে গিয়ে কোনো রকম কোনো বোরিং লাগবে না, যে ইংলিশ বঙ্গানুবাদ হয়ে গেল তাহলে প্রতিবেদনটা পড়ে নি, প্রতিবেদন হলো ট্রান্সলেশন করে, ট্রান্সলেশন হয়ে গেছে এবার একটু ম্যাথ করে নি। এই যে ভ্যারাইটি গুলো, এই ভ্যারাইটি গুলো তোমার পড়াটাকে কিন্তু কন্টিনিউ রাখতে হেল্প করবে, ঠিক আছে। তারপরে আবার তুমি চলে আসবে হলো ডেসক্রিপটিভ জিএস এ রাতে ঘুমানোর আগে, ঠিক আছে। ডেসক্রিপটিভ জিএস এ দুটো টপিক তুমি লিখে নেবে, ধরো সকালে যে 5টা পড়েছো সেখান থেকে দুটো টপিক নিয়ে তুমি লিখে নিলে। তারপরে করে নিলে কি বেঙ্গলি গ্রামার, ঠিক আছে, এটা ধরো সন্ধ্যের দিকে আমি বলছি, মোটামুটি বেঙ্গলি গ্রামার করে নিলে। বেঙ্গলি গ্রামার করার পরে লাস্ট তুমি রাতে আবার একদম লাস্ট পড়া এন্ড করছো কিভাবে, আবার 10টা অঙ্ক করছো, করে তোমার সারাদিনের রুটিন শেষ করছো, করে পরের দিন আবার তুমি নতুন 5টা টপিক জিএস দিয়ে কিন্তু শুরু করবে। এবার যারা ওয়ার্কিং রয়েছো তারা কি করবে, তারা এটাকে দুটো স্লটে ভাগ করে না, ধরো এখানে 11টা আছে, আমি 12টাই ধরলাম, 6টা করে ভাগ করো না, আজকে তুমি এই 6টা করবে, পরের দিন এই 6টা করবে, তারপরের দিন আবার 6টা, তারপরের দিন এই 6টা, এরকম ভাবে কিন্তু তুমি ভাগ করে নিতে পারো। ধরো সেখানে তুমি ম্যাথ 30টা আছে, ম্যাথ তুমি 40টা করে দিলে, যে আজকে তুমি 20টা ম্যাথ করবে, পরের দিন তুমি 20টা করবে, দেখো করলে অ্যাটলিস্ট কমপ্লিট হবে, কিন্তু যদি না করো রোজ 20টা করে করলে তোমার কিন্তু 30 দিনে অনেকগুলো ম্যাথ কভার হয়ে যাবে, কিন্তু তুমি যদি না করো, ভাবো একদিনে আমি 50টা অঙ্ক করব, তুমি কিন্তু অতগুলো অঙ্ক করতে পারবে না। অল্প 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 করে জিনিসগুলোকে টার্গেট নাও, ঠিক আছে, হাতে সময় কম, সেরকম ভাবেই কিন্তু তোমাদেরকে চলতে হবে। লাস্ট দেখো ডেসক্রিপটিভ জিএস একটা আবার লিখে নেবে ঘুমানোর আগে, যে কোনো একটা, ধরো এখানে 5টা বলেছিলাম, 5টা টপিক, দুটো এখন লিখলে, দুটো আবার লিখলে ধরো এই বিকেল টিকেলের দিকে, সন্ধ্যের দিকে, আর লাস্ট একটা থাকবে ওটা আবার ঘুমানোর আগে লিখে নেবে। তাহলে কি একটা না জিএস লিখতে গেলে ঘুম পেয়ে যাওয়ার ব্যাপার থাকে, সেটা কিন্তু হবে না, জিএস কিন্তু তোমার তাহলে 5টা লেখা হয়ে যাবে একদিনের মধ্যে, তুমি যদি এরকম ভ্যারাইটি করে চেঞ্জ করে নাও, ঠিক আছে। চলো, আচ্ছা এবার দেখো তোমাদের যে ডেসক্রিপটিভ বাংলা ইংলিশ যে তোমাদের পিডিএফ প্রোভাইড করা হয়, নোটস প্রোভাইড করা হয়, সেখানে তোমরা কি কি পাচ্ছ, রিপোর্ট পেয়ে যাবে 100+ একদম আপডেটেড, প্রেসি পেয়ে যাবে 150+, ট্রান্সলেশন 250+, এক্সট্রা কি পাচ্ছ, পিকে দে সরকারের ট্রান্সলেশনের এক্সারসাইজের ফুল সলিউশন, পিকে দে সরকারের প্রেসির এক্সারসাইজের ফুল সলিউশন, মেইনস এক্সাম পর্যন্ত নোটসের আপডেট পাবে একদম কারেন্ট টপিক, ডেসক্রিপটিভ বাংলার ক্ষেত্রেও তাই, দেখো প্রতিবেদন পাবে 100+, সারমর্ম 100+, বঙ্গানুবাদ 200+, প্রিভিয়াস ইয়ার সলিউশন 1999 সাল থেকে টিল ডেট কি কি ক্লার্কশিপ, মিসেলেনিয়াস, ডব্লিউবিসিএস, এগুলোর পুরো সলিউশন কিন্তু পেয়ে যাবে, মেইনস এক্সাম পর্যন্ত নোটসের আপডেট কিন্তু তোমরা পাবে, ঠিক আছে। তো এটা যদি তোমরা নিতে চাও, তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ, এখানে নাম্বারটা রয়েছে, এই নাম্বারটায় যোগাযোগ করো, জিএস এবং ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশ দুটোই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো এই বিষয়ে ডিটেলস জানতে হলে, এরকম স্ট্যান্ডার্ড নোট যদি পেতে চাও, তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলসটা জেনে নাও, আর রুটিনটা যেভাবে বললাম চেষ্টা করো, তোমরা তোমাদের মতো করেও চেষ্টা করতে পারো, বা কেউ যদি মনে করো আমি যেভাবে বললাম সেভাবে ফলো করবে, করে দেখো 7 দিন ফলো করলেই তো বুঝতে পারবে তোমার ইমপ্রুভ হচ্ছে না কি হচ্ছে। আর তুমি 3 দিনই করো না, 7 দিন করতে হবে না, 3 দিন ফলো করো, 3 দিন ফলো করলে তোমার 3 5 15টা জিএস এর টপিক পড়া হয়ে যাবে, তোমার 3 দিনে 30টা করে অঙ্ক করলে 3 তিরিকে 9, হ্যাঁ 3 3 9, 90টা অঙ্ক করা হয়ে যাবে, সাথে বাকিগুলো তো রয়েছে। তো চলো আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট কোনো টপিক নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে, আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।